বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের পক্ষে শহীদ বেদিতে পুষ্পস্তবক নির্বাচিত সংসদ সদস্যরা করা হচ্ছে। আসছেন, আমরা দেখতে পাচ্ছি তাদের হাতে ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে রয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ জনাব নাহিদ ইসলাম, আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান রয়েছেন আক্তার হোসেন, সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি। বলতে পারি 11 দলীয় জোটের নেতারাও আছেন সঙ্গে, নেতৃত্ব দিচ্ছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ডাক্তার শফিকুর রহমান, তার নেতৃত্বে বিরোধী দলের পক্ষে বিরোধী দলের শহীদ বেদিতে পুষ্পস্তবক সঙ্গে অর্পণ করা হচ্ছে। রয়েছে এনসিপি প্রধান নাহিদ ইসলাম। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মধ্যরাতে ঘড়ির কাঁটা 12টা ছোঁয়ার আগেই হাজারো মানুষ কিন্তু শহীদ মিনারের কাছাকাছি লাইনে আছেন, তারা শ্রদ্ধা জানানোর জন্য অপেক্ষমান রয়েছেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও শহীদ বেদিতে শ্রদ্ধা অর্পণের জন্য অপেক্ষায় রয়েছেন। মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালির এই আত্মত্যাগের দিনটি এখন আর বাংলাদেশের সীমাবদ্ধতা নাই। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হচ্ছে সারা বিশ্বে। 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কোর এক ঘোষণায় 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়। বাঙালির ভাষার সংগ্রামের 21 এখন বিশ্বের সব ভাষাভাষীর অধিকার রক্ষার দিন। আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলীয় নেতা প্রধানমন্ত্রী দোয়া করছেন। সঙ্গে আরো উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা জনাব হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম, ডাক্তার জাহিদুর রহমান, ডক্টর মাহাদি আমিন এবং জনাব রেহান আসিফ আসাদ। এখন তার দলে